ফাইনালি চলে আসলাম সফেদা গাছ লাগানোর লাস্ট পার্টটা নিয়ে। বলেছিলাম যে এই পার্টে একটা মজার দরকারি টিপস শেয়ার করব। তো যাই হোক, একদম লাস্ট পর্যায়ে এসে আমরা নিম খৈল ইউজ করছি। নিম খৈল মাটির জন্য খুবই উপকারী। মাটির পোকামাকড় যেগুলো গাছের ক্ষতি করতে পারে সেগুলো দমনের জন্য নিম খৈলটা খুব বেশি উপকারী এবং গাছের জন্য ভালো। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া। এটাও মাটির কিছু পোকা এই হলুদের গুঁড়ার গন্ধে মাটি থেকে চলে যায়, পোকা দমনের জন্যই। আর এই হচ্ছে সেই বিশেষ টিপস, এটা হচ্ছে লাল শাক এবং ডাঁটা শাকের বিচি। যেহেতু ছাদ বাগানে খুব বেশি পরিমাণ স্পেস থাকে না গাছ লাগানোর জন্য, গাছ লাগানোর পরে সবজি বাগান বা শাকসবজি লাগানোর জন্য এত স্পেস থাকে না, সেজন্য প্রত্যেকটা স্পেসকেই কাজে লাগানোর এটা একটা পদ্ধতি। মাঝখানে ফল গাছ এবং চারপাশে লাল শাক এবং ডাঁটা শাকের বীজ বুনে দিলাম। এটা কয়েকদিন পরেই শাক হবে এবং আমরা তুলে সেটা খাবো। বীজ বোনার পরে উপরে পাতলা করে আরেক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। আর এই টিপসে আমরা দেখা যায় যে মানে আরও এরকম বড় বড় গাছ যেগুলি মোটামুটি ভালো মাটির মধ্যেই লাগানো, সেই সব গাছের গোড়ায় আমরা এভাবে সবজি যেমন শাক, তারপরে ধনে পাতা, এই টাইপের গাছগুলো লাগাই সিজনাল, যেটা কয়েকদিন পরে উঠিয়ে আমরা ব্যবহার করতে পারি, আবার বীজ বুনতে পারি। আর সফেদা গাছটাই আসলে ভালো মতো দেখানো হলো না, ছোট্ট একটা ফল আছে এবং বেশ কয়েকটা ফুল আছে। আর পানি প্রথমত আমরা হালকা করে খুব যত্নের সাথেই পানিটা দিচ্ছি, অল্প পরিমাণেই, যাতে বীজগুলো সরে না যায়। তারপরে মাটিটা যখন সুন্দরভাবে বসে যাবে, এরপর ভালোভাবে পানি দিয়ে পুরো টবের মাটিটা আমরা ভিজিয়ে দিব। এই হচ্ছে আমাদের লাস্ট পার্ট সফেদা গাছ লাগানোর।